আল্লাহকে তখনই আমরা স্মরণ করি যেই সময় আমরা বিপদে পড়ি, যেই সময় আমরা রোগগ্রস্ত হয়ে যায়, যেই সময় আমাদের দ্বারা আর সেটাকে সফল করা সম্ভব নয়, তখন আমার আল্লাহকে আমরা স্মরণ করি। এই জন্য আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে সবকিছুই দিয়ে দিলে কোনো না কোনো দিক থেকে আমি তোমাকে খামতির মধ্যে রেখেছি, যেই জায়গা আমি আল্লাহ আমাকে তুমি স্মরণ করবে। আল্লাহ তাবারাক তাআলা যাদেরকে মুমিন বানায় দেয়, আমার আল্লাহ তাবারাক তাআলা যারা নৈকট্য লাভ করে, আমার আল্লাহর পথের পথিক যারা হয়ে যায়, তারা টাকার দিকে আপনার পয়সার দিকে আপনার কোনো দিকে লক্ষ্য না করিয়া আল্লাহর ইবাদত বান্দেগিটাকে আসল মনে করে। বাবাজি ভাইরা, তবে যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, তবে যারা সালেহ হয়, তাদেরকে আল্লাহ তাবারাক তাআলা বহুত যেন বাবা সহযোগিতা করে। রাবিয়া বাসরি নামে একজন মহিলা আল্লাহর মুমিন বান্দি ছিল, আল্লাহ ওয়ালা হয়েছিল। ওই রাবিয়া বাসরি মদিনার দিকে রওনা হইল একটা গাধা লইয়া আর কাফেলাকে সঙ্গে লইয়া হজের উদ্দেশ্যে হজ করব বলে ওই রাবিয়া বাসরি কাফেলাকে লইয়া যখন চলতে আরম্ভ করলো, এবার বেরাদার দোয়া হবে, দোয়া করব। এখনই ওয়াজ শুরু করলাম ভাই, ওয়াজটা এখনই শুরু করলাম, আপনি রাখেন আমি দোয়া করে দেব, তখনই দিয়ে আপনি দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, রাবিয়া বাসরি কাফেলা লইয়া দলবল লইয়া সঙ্গে করে নিয়া মদিনার দিকে রওনা হয়ে গেল। গাধার পৃষ্ঠে চাপিয়া মরুভূমির উপর দিয়ে যেন চলতে আরম্ভ করলো। এবার বেরাদার মধ্য রাস্তায় গিয়া যখন বেরাদার আলে গেছে, যখন বেরাদার যখন পেরেশানি হয়ে গেছে, একটা বাবলা গাছের নিচে যেন আরাম করতেছে। বাবাজি ভাইরা, আমরা আল্লাহর ওলি মানি, মুর্শিদ মানি, আমরা আল্লাহ ওয়ালাকে মানি। বাবাজি, শুধু পুরুষেরা আল্লাহর নৈকট্য লাভ করে না, মহিলারাও আল্লাহর নৈকট্য লাভ করে। আল্লাহর নবী হইয়া কোন মহিলা জগতের মধ্যে আসেনি, তবে আল্লাহর ওলি একজন মহিলা ছিলেন যার নাম হলো রাবিয়া বাসরি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাবিয়া বাসরি সঙ্গভঙ্গ লইয়া যখন মদিনার দিকে রওনা হইল, মরুভূমিতে যখন পেরেশানির মধ্যে পড়লো, একটা জায়গায় আরাম করতে আরম্ভ করলো। আরাম করতে করতে যখন নিদ্রায় চলে গেছে, এবার ঘুমটা যখন ভেঙে গেছে, ঘুম ভাঙার পরে দেখছে যেন যে গাধার পৃষ্ঠে চাপিয়া হজের উদ্দেশ্যে রওনা হয়েছিল, ওই গাধাটা যেন মারা গেছে। কাফেলার লোকেরা বলল, রাবিয়া বাসরি, আজকে তোমার গাধা মারা গেছে তো কি হয়েছে, আমাদের গাধার উপরে চেপে তুমি চলো। রাবিয়া বাসরি বলল, শোনো রে, আজকে সকলের গাধা জিন্দা আছে, আমার গাধাটা মারা গেছে। আল্লাহ চাই না আমি অপরের গাধার পৃষ্ঠে আমি চেপে মদিনা শরীফে হজের উদ্দেশ্যে যাই। আল্লাহ হয়তো আমাকে পরীক্ষা করছে, আজকে যদি আমি পরীক্ষায় যদি ফেলোয়ার হয়ে যায়, আজকে যদি আমি পরীক্ষায় যদি পাস না করতে পারি, আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না। ও কাফের দলের লোকেরা, আজকে তোমরা চলে যাও গাধার পৃষ্ঠে চাপিয়া, আমি পায়ে হেঁটে যাব সোনার মদিনা। রাবিয়া বাসরি ওই মরুভূমির উপর দিয়া যখন আপনার খালি পায়ে হাঁটিয়া হাঁটিয়া মদিনার দিকে রওনা হয়ে গেল, এবার বাবাজি ভাইরা ওই গরম মরুভূমিতে রোদ্রের তাপে রাবিয়া বাসরি পায়ের যেন ছালগুলো উঠে গেল, রক্ত যেন বাহিরে হতে লাগলো, হাত যেন হয়ে গেল। রাবিয়া বাসরি যেন চলতে পারে না, এত কষ্ট করে চলে, তবু মনের মধ্যে একটা আশা আছে,
মদিনা যাব, নবীর রওজা দেখব, হজ আদায় করব, এই উদ্দেশ্য নিয়ে এত কষ্টের মাধ্যম দিয়া মরুভূমির উপর দিয়ে চলে। রাবিয়া বাসিনী এত কষ্ট করে চলতে চলতে একটা জায়গায় বসেছে আরাম করবার জন্য, চোখটা যেন বন্ধ করেছে। আমার আল্লাহ বলে, জিবরিল আর দেরি নয়, দেরি নয়, জলদি করে তুমি চলে যাও, ওই আরবের মধ্য থেকে কাবা ঘরখানা আমার রাবিয়া বাসরির কাছে তুমি নিয়ে যাও। আর রাবিয়া বাসরির কাছে যাইয়া রাবিয়া বাসরি ওই কাবাটাকে দর্শন করলে আমি হজ কবুল করে নিব। জনে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আরব থেকে যেন কাবা ঘরটাকে নিয়ে আসলো হাতের মধ্যে, তালুর মধ্যে। এবার রাবিয়া বাসরি যখন চোখটা খুলেছে, দেখছে যেন সম্মুখে কাবা। জিবরিল বলে, রাবিয়া বাসরি, আজকে তুমি কাবা ঘরটাকে দর্শন করে নাও, আল্লাহ হজ কবুল করে নিবে। বলে, আমার নবীর রওজা দেখব, আমার নবীজিকে একবার দেখব। আমার জিবরিল আমিন বলে, রাবিয়া বাসরি, স্বপ্নের মাধ্যমে একবার আমার নবীকে স্মরণ করবা, আমার দয়ার নবী তোমার স্বপ্নের মাধ্যমে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাবিয়া বাসরি আল্লাহর মুমিনত্ব অর্জন করেছিল, আরবের মধ্যে যাইতে পারে না, গরম মরুভূমিতে গাধা মারা গিয়েছিল। আল্লাহ সহযোগিতা করলো, হেল্প করলো, কাবাকে উঠায়া জিবরিলের মাধ্যম দিয়া আজকে রাবিয়া বাসরির সম্মুখে নিয়ে আসলো, হজ কবুল হয়ে গেল। এ বেরাদার, আমরাও যদি আল্লাহর মুমিনত্ব অর্জন করতে পারি, আল্লাহর যদি আমরা পথের পথিক হইতে পারি, আজকে আমাদের কাছে টাকা যদি না থাকে, পয়সা যদি না থাকে, আরব যাওয়ার মতো ক্ষমতা যদি না থাকে, আমার আল্লাহ তাবারাক তাআলা বাড়িতে থাইকাও হজ আপনার আমার কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আমার নবীকে ভালোবাসা স্বপ্নের মাধ্যমে যদি একবার নবীর দর্শন হয়ে যায়, আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, আপনার জন্য জান্নাত প্রযোজ্য হয়ে যাবে। এই জন্য বেরাদার, আল্লাহর মুমিনত্ব অর্জন করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হয়ে যায়, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি ওই বান্দার দোয়া কারেন্টের মতো কবুল করি, যেই বান্দা রাত্রি বেলা নির্জম রাত্রিতে আমি আর বান্দা ছাড়া কেউ থাকে না, কারোর আওয়াজ পাওয়া যায় না, নির্জম রাত্রিতে তাহাজ্জুদের নামাজের পরে যেই বান্দা আমি আল্লাহ আমার দরবারে হাত দুখানা তুলে দোয়া করে, আমি আল্লাহ ওই বান্দার হাত দুখানাকে ফিরাইয়া দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি, আজকে আমরা তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, আজকে বেরাদার আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ি না। আরে বাবা, বড় দুঃখের কথা, আজকে আপনারা এত সুন্দর মসজিদ বানিয়েছেন, ঘরের মধ্যে মার্বেল আছে, আজকে এত বড় মসজিদ। আমি যখন জোহরের নামাজ পড়তে গেলাম, দেখছি 2টা মুসল্লি ইমামকে দিয়ে 3টা। আচ্ছা, মহল্লায় লোক কি কম আছে নাকি বাবা? লোক কম না বেরাদার। আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে মসজিদ বানাইলে, আজকে মসজিদ যখন পরিপূর্ণ হবে না, কাল কিয়ামতের দিনে এই মসজিদ আপনার কাছে আল্লাহকে যা বলবে, আল্লাহ গো, আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে আমি মসজিদ আমাকে বানাইছিল, কিন্তু আমার পেট পূরণ করেন না, আল্লাহ আজকে এর বিচার করো। তখন আপনি প্রশ্নের সম্মুখে পড়ে যাবেন, জবাব দিতে পারবেন না, তখন আপনার জন্য জান্নাত প্রযোজ্য হবে না। এই জন্য বাবারে, জগতের মধ্যে যতই ভালো কাজ করুন না কেন, জগতের মধ্যে যতই দান খায়রাত করেন না কেন, নামাজ ছাড়া আমাদের কোনো গতি না। আপনি বলবেন, হুজুর গো,
আমরা যে দান খায়রাত করছি তবে আমাদের দানগুলো কি কবুল হবে না? আমরা কি নেকি পাবো না? অবশ্যই নেকি পাবেন। দান খায়রাত করলে আলাদা নেকি, আজকে এতিমকে দেখলে আলাদা নেকি, আজকে নামাজ পড়লে আলাদা নেকি, আজকে আপনার স্ত্রীকে ভালোবাসবেন এর জন্য আলাদা নেকি, বাপ মাকে সম্মান করবেন এর জন্য আলাদা নেকি। একটা প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা। তবে বাবা 10,000 টাকা খরচ করে যখন বাড়ি তৈরি করলেন, ছাদের উপরে যদি মটকা না মারেন তবে আপনার ঘরের কোনো মূল্য থাকবে না। বৃষ্টি হলে পানি পড়বে, রোদ হলে সূর্যের আলো ঢুকবে, কুয়াশা হলে কুয়াশা পড়বে। অতএব বাবাজি ভাইরা, আজকে দান খায়রাত করবেন, এতিমকে দেখবেন, পিতামাতার সেবা করবেন, খিদমত করবেন, স্ত্রীকে মহব্বত করবেন, স্বামীর কথা শুনে চলবে। আজকে নেকি দিয়ে ঘর তৈরি হবে, কিন্তু আপনি নামাজ যতক্ষণ না পড়বেন ঘরের মটকা মারা হবে না। এই জন্য বাবা যাই করেন না কেন নামাজটা আদায় করে, কারণ সব চাইতে আল্লাহর পছন্দনীয় ইবাদত হলো আল্লাহর ইবাদত, যেটা হলো আমাদের জন্য নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা রে ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ব্যবসা করে সে যে টাকা দিয়েছিল, আমার খাদিজা আপনার 1% লাভের টাকা আমার দয়ার নবী মায়ার নবীকে দিয়ে দিল। আমার নবীজি বাড়িতে লইয়া গেল, চাচা আমিরে হামজার হাতে উঠায়া দিল। আমিরে হামজা বলল, ভাতিজা আজকে তোমার জীবনের প্রথম উপার্জন করা টাকা, আজকে তোমার জীবনের প্রথম বেতনের টাকা আজকে আমার হাতে কেন দেয়? আমার দয়ার নবী বলে, চাচা গো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে আমি মায়ের হাতে টাকাটা উঠে দিতাম, আজকে আমার আব্বার হাতে টাকাটা উঠে দিতাম। আজকে যখন আমার মা নাই, আমার আব্বা না, ও চাচা, এই জন্য আপনি যেহেতু আমার অভিভাবক, এই জন্য আপনার হাতে টাকাটা উঠে দিলাম। চাচা গো, আজকে আমি আপনাকে টাকাগুলো দিলাম কারণ আপনি হলেন আমার অভিভাবক। চাচা বলে, মুহাম্মদ আজকে যে প্রথম উপার্জন করে আজকে যে টাকাগুলো আমাকে দিলা, আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, আজকে তারা কতই না খুশি হইতো। এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমাইয়াকে বলে, উমাইয়া নবীকে ব্যবসায় পাঠিয়েছিল, বলো বলো নবীর অলৌকিক দৃশ্যগুলো বলো। আগামী কালকে এই জীবনীগুলা হয়ে গেছে, যেখান থেকে শেষ করেছিলাম ওইখান থেকে শুরু করলাম। আমার উমাইয়া বলে, খাদিজা নবী যখন ব্যবসায় গিয়েছিল অটোমেটিক রাস্তা তৈরি হয়ে গেল, উটগুলো সুস্থ হয়ে গেল, 3 মাসে আপনার সমস্ত জিনিসপত্র সেল হয়ে গেল। যাবতীয় যে অলৌকিক দৃশ্যগুলো দেখাচ্ছিল উমাইয়া খাতার মধ্যে নোট করে রেখেছিল, আর সেইগুলা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার শোনাইলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত অলৌকিক দৃশ্যগুলো শুনিয়া খাদিজা যেন মুচকে হাসি দিল। দাসীরা বলে, খাদিজা বলো বলো, তুমি কি নবীকে ভালোবেসে ফেলেছ? তুমি কি নবীর প্রেমে পড়ে গিয়েছ? বলো বলো, তোমার কথাবার্তা তোমার চলাফেরায় বোঝা যায়। খাদিজা বলল, শোনো রে দাসী, শোনো, আজকে 3 জন স্বামীকে আমি হারিয়েছি, আমি আর বিবাহ করতে চাই না। উমাইয়া বলল, আমাদের বাদশাহিনী, আমাদের সরদারিনী, ওই আমাদের রানী, আজকে আমি উমাইয়া, আমাকে আপনি বলতে পারে, আপনি যদি আমাকে একবার বলে আমি নবীজি, আমি মুহাম্মদের কাছে আপনার বিবাহের প্রস্তাব পাঠায়া দিব। খাদিজা বলল, উমাইয়া নবী
তুমি কি আমাকে বিবাহ করবে? কারণ নবীর বয়স এখন 25 বছর, আমার বয়স হলো 40 বছর, আমি 3 বার বিবাহ করেছি, আর মোহাম্মদ একবারও বিবাহ করে না, আমাকে কি সে বিবাহ করবে? আমার উমাইয়া বলল, খাদিজা কেন বিবাহ করবে না? কারণ আপনার টাকা আছে, পয়সা আছে, হীরামণি মুক্তা সোনা দানা সবকিছু আছে, আজকে আপনার রাজত্ব আছে, আপনি আরবের মধ্যে যাকে বলবেন বিয়ের জন্য রাজি হইয়া যাবে। আজকে মোহাম্মদকে বললে মোহাম্মদ রাজি হইয়া যাবে। খাদিজা বলল, শোনো রে উমাইয়া, আজকে আমি তোমাকে বলতেছি, কাউকে বলিও না, যাও যাও মোহাম্মদকে বিবাহের প্রস্তাবটা দাও, আর মোহাম্মদ যদি বিয়েতে রাজি হইয়া যায় তবে সবাই জানবে, আর রাজি যদি না হয় তুমি আর আমি জানবো, কাউকে বলবে না। এই জন্য বলবে না যেহেতু আমি রানী, যেহেতু আমি রাজত্ব চালাইতেছি, যেহেতু আমি খাওয়াইলিদের কন্যা, আমার একটা মান ও সম্মান আছে, এই জন্য এটা তুমি প্রচার প্রকাশ করবে না, শুধু তুমি আর আমি জানবো। মোহাম্মদ যদি না বলে দেয়, উমাইয়াকে যখন অর্ডার দিয়ে দেওয়া হলো, উমাইয়া আমার নবীর কাছে আসিল, আসার পরে বলল, মোহাম্মদ তোমার জন্য একটা খুশির খবর আছে, তোমার জন্য একটা আনন্দের খবর আছে। এবার বলল, বলো কি খুশির খবর, কি এমন আনন্দের খবর? নবীকে বলল, মোহাম্মদ আজকে খাদিজা তোমাকে বিবাহ করতে চেয়েছে, আজকে তোমার ভাগ্য বড় ভালো, বলো বলো আজকে তুমি কি খাদিজাকে বিবাহ করতে চাও? আমার মতো আপনার মতো যদি যুবক হইতো আমরা মনে করতাম, আহারে আজকে একজন রানীকে বিবাহ করতে পারবো, রানী একজন আমাকে বিবাহ করবে, আজকে বুলেট মোটরসাইকেল চালানো হবে, 4 চাকায় চড়া হবে, টাকায় টাকা হবে, সোনায় সোনা হবে, আজকে আমরা রাজি হইয়া যাইতাম, বলো কখন বিবাহ করতে হবে। কিন্তু আমার নবীজি আমার মতো আপনার মতো ছিলেন না, আমার নবীর মতো জগতের মধ্যে কেউ আসে না, কালকেও আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হইল আলা, আমার নবীর মতো কেউ কোনোদিন হবে না। আমার নবীজি বলল, ভাইয়া আমি নাও বলতে পারবো না, হ্যাঁ ও বলতে পারবো না, আমি বিবাহ করবো এই কথাও বলতে পারবো না, আমি বিবাহ করবো না এই কথাও বলতে পারবো না। বলে কেন? বলে কেন না? আমার অভিভাবক আমার চাচারা আছে, আমার চাচা আবু তালেব আছে, আমার চাচা আমির হামজা আছে, আমার চাচা হারিস আছে, আজকে আমার চাচারা যদি বিয়েতে রাজি হইয়া যায় তবে আমি নবী আমিও রাজি হইয়া যাব, আর আমার চাচারা যদি রাজি না হয় আমি নবী রাজি হইব না। আহারে আজকে বেরাদা আমার নবীজি নিজের অভিভাবক চাচাদের আদেশ ছাড়া, চাচাদের অনুমতি ছাড়া বিয়েতে রাজি হইলেন না। আজকে আমরা যুবক যুবতী জগতের মধ্যে পিতা মাতার আদেশ ছাড়া শখের নারী শখের পুরুষকে আপনার বিবাহ করে পালায়া, শখের পুরুষ শখের নারীকে বিবাহ করে পালায়া 2 বছর 4 বছর যখন হয়ে যায় তাদের ভালোবাসা সমাপ্ত হয়ে যায়, অভাব যখন দরওয়াজায় এসে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে তখন পালায়। এই জন্য বাবারে আমার মায়েরা আজকে বাপ মা যেই জায়গায় বিবাহ দেবে সেই জায়গায় বিবাহ করবে, কারণ কারো বাপ মা কোন সন্তানের ক্ষতি চায় না, কোন কন্যার ক্ষতি চায় না। আজকে যেটাই বাপ মা ভাবে সন্তানের ভালোর জন্যই ভাবে। আমার মা বোনেরা উমাইয়াকে বললো, উমাইয়া রে আজকে আমি বিবাহ করব এই কথা বলতে পারবো না, আজকে বিবাহ করব না এই কথা বলতে পারবো না, এই জন্য বলতে পারবো না যে আমার চাচারা আমার অভিভাবক আছে, অতএব তারা যদি হ্যাঁ বলে আমি নবী হ্যাঁ বলবো, না বললে আমি নবী না বলবো। ও ভাইয়া
খাদিজার দরবারে আসলেন। আসার পরে খাদিজাকে বলল, খাদিজা আজকে মোহাম্মদ হ্যাঁ বলে নাই, নাও বলে নাই। বলে কেন? বলে তার চাচারা যদি রাজি হইয়া যায় তবে মোহাম্মদ বিবাহ করবে, আর রাজি যদি না হয় মোহাম্মদ বিবাহ করবে না। এবার খাদিজা বলল, আমিরে হামজাকে ডেকে পাঠাও। আমিরে হামজাকে ডেকে পাঠানো হলো। আমিরে হামজা যেন আসলো। খাদিজা বলল, আমিরে হামজা আজকে তোমার ভাতিজা মোহাম্মদকে আমি বিবাহ করতে চাই, বলো বলো তোমরা বিবাহ দিবে কিনা? আমিরে হামজা বলল, খাদিজা আজকে আমি একাই তো কোন রকম ভাবে আমি তোমাকে হ্যাঁ বলতে পারি না, কারণ আমার ভাই আছে আর আমার ভাইদেরকে জানবো। আমার ভাইদেরকে জানার পরে আমার ভাইরা যদি হ্যাঁ বলে দেয়, আমার যে ভাতিজাকে তুমি বিবাহ করবা আমার ভাতিজার মতামত নিব। আমার ভাতিজা যদি হ্যাঁ বলে তবে আমরা বিবাহ দেব, নচেত আমাদের দ্বারা বিবাহ দেওয়া সম্ভব হবে না। আরে আমার বাবাজি ভাইরা, আমরা যখন যুবক যুবতীর বিবাহ দিই, আমরা যখন নিজের সন্তান কন্যার বিবাহ দিই, আমাদের মধ্যে একটা ভুল আছে, আমরা কন্যার পরামর্শ নিই না। আমরা আজকে যুবকের পরামর্শ নিই না, আমাদের পছন্দ হলে আমরা বিবাহটা দিয়ে দিই। বাবা আপনি আজকে বিবাহ দেবেন, 1 মাস 2 মাস সম্পর্ক রাখবেন, তারপরে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু যার সঙ্গে আপনি বিবাহ দেবেন তারা দুইজন সারা ওমর ভর তারা জীবন যাপন করবে। তাদেরকে একে অপরকে পছন্দ কিনা একবার তাদেরও পরামর্শ নিবে। এটা হচ্ছে শরীয়তের আপনার নিয়ম, শরীয়তের আইন, শরীয়তের কানুন। আজকে বেরাদার আমরা জগতের প্রথা মোতাবেক আজকে যখন আমরা বৌমা দেখতে যাই, আজকে ছেলের চাচা যায়, ছেলের দাদু যায়, ছেলের নানা যায়, ছেলের বন্ধু বান্ধব যায়, কিন্তু যেই বিবাহ করবে সে যায় না। আজকে বন্ধু বান্ধব নানা চাচা আর নানিকে জিজ্ঞাসা করে বৌমা কেমন ছিল, বলে ভালো ছিল, আর বিবাহ করে নিল। করার পরে দেখলো তার পছন্দ নয়, 1 মাস পরে তাকে ছাড়ার ব্যবস্থাটা নিল। এই জন্য বাবাজি ভাইরা, কন্যার যদি বিবাহ দেন চাচা ফুফু নানি নানা যে আসুক না কেন বলবেন একবার জামাইকে পাঠাও, কারণ তার সঙ্গে আমার কন্যা জীবন যাপন করবে, তার চাচা নানি ফুফুর সঙ্গে না। আরে আমার বাবাজি ভাইরা, আমিরে হামজা বলল, খাদিজা আমার ভাতিজাকে জানবো, জানার পরে আমার ভাতিজা যদি রাজি হইয়া যায় আমি তোমাকে জানায় যাব। এই বলে আমিরে হামজা বাড়ির দিকে চলে আসলো, ভাইদেরকে ডাকলো, ভাইদেরকে জিজ্ঞাসা করলো, ভাই আজকে খাদিজা একজন সিংহাসন, একজন নারী, একজন রানী, একজন টাকা পয়সা ওয়ালা, আজকে আমার মোহাম্মদ হলো এতিম, তার আব্বা নাই, তার মা নাই, তার জগতে কেউ নাই। আজকে যদি খাদিজার সঙ্গে বিবাহটা দিয়ে দিই, আজকে মোহাম্মদের কোনো অভাব অনটন থাকবে না। সবাই যেন রাজি হইয়া গেল। আমার নবীকে ডাক দেওয়া হলো, মুহাম্মদ খাদিজা বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি কি খাদিজাকে বিবাহ করতে রাজি আছো? আমার নবী বলে, চাচা গো, ও চাচা বলো বলো, আজকে আমার প্রস্তাব, আমার মত নেওয়া তো দূরের কথা, আপনাদের মতামতটা কি একবার জানা? এবার চাচারা বলল, আমাদের মতামত হলো আমরা খাদিজার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব। মুহাম্মদ বলল, চাচা আপনারা যদি রাজি হইয়া যা, আমি নবী আমিও রাজি হইয়া গেলাম। তবে চাচা আমি খাদিজাকে বিবাহ করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ডুপ্লিসিটি না। তবে চাচা গো, আমি খাদিজাকে বিবাহ করব, কিন্তু 3টা শর্ত দিয়া, 3টা শর্তে যদি খাদিজা রাজি হইয়া যায় তবে আমি বিবাহ করব, নচেত আমার দ্বারা বিবাহ করা সম্ভব নয়। আমিরে হামজা বলল, কি কি শর্ত
শর্ত বলো। আমার নবীজি বললেন, এক নম্বর শর্ত হলো সর্বপ্রথম তার যে জমি জায়গা টাকা পয়সা হীরা মণি মুক্তা যাবতীয় যত সম্পদ আছে সমস্ত সম্পদ গরিব মিসকিন এতিমদের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। দ্বিতীয় শর্ত হইল আমি যে কাপড়টা তাকে দেব ওই কাপড়টা তাকে পরিধান করে জীবন যাপন করতে হবে। দ্বিতীয় পোশাক চাইতে পারবে না। তৃতীয় নম্বর শর্ত হইল আজকে যে খাবারটা আমি এক সপ্তাহ পরে এনে দেব, এক সপ্তাহ অনাহারে থাকবে, ওই এক সপ্তাহ পরে যখন একটা খেজুর খাইতে বসবে, একটা ফকির মিসকিন আসলে নিজে না খাইয়া ওই খেজুরটা ফকিরকে দিয়ে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমির হামজা বলে ভাতিজা আজকে তুমি বিবাহ করবা না, এটা তুমি সহজ ভাবে প্রকাশ্যে তুমি বলো, আজকে অপ্রকাশ্যে কেন তুমি বলতেছ? একজন রানী, একজন জমিদার মানুষ সমস্ত জমি জায়গা দান করতে পারে না, যার পোশাকের কোনো অভাব নাই, অনটন নাই, কোন পোশাক কোন সময় পরে সে নিজেও জানে না। আজকে একটা পোশাকে সে জীবন যাপন করতে পারে না। যে খাবারের যার বাড়িতে অভাব না, কোন সময় ক্ষুধার্ত থাকে না, আজকে একটা খেজুর তাও আবার এক সপ্তাহ পরে, আজকে কেমন করে ওই খাদিজা তোমাকে বিবাহ করবে? নবী আমার বলে চাচা গো একবার খাদিজাকে জিজ্ঞাসা করো, শর্ত কইলা বলো, আজকে যদি ওই শর্তগুলো মেনে নেয় তবেই বিবাহ হবে, নচেত বিবাহ হবে না। আমির হামজা বলল ভাতিজা আমি খাদিজাকে কিছুই বলতে যাব না, কারণ এই কথা যদি আমি বলি আর খাদিজা যদি রাগান্বিত হয়ে যায় আমাকে কারাদণ্ডে বন্দী করিয়া দেবে। এই জন্য আমির হামজা এই কথা খাদিজাকে যেন বলতে যাই নাই। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে গেল। এবার খাদিজা দেখছে আমি যে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম এখনো তো কোনো খবর আসলো না। উমাইয়াকে বলল উমাইয়া যাও যাও আমির হামজাকে ডেকে নিয়ে আসো। এবার আমির হামজাকে ডেকে নিয়ে আসা হলো। আমির হামজাকে বলল আমির হামজা আজকে মোহাম্মদ কি বলেছে, বিবাহ করবে না করবে না? হ্যাঁ বলেছে, না না বলেছে। আমির হামজা এক কথাই উত্তর দিয়েছে, মোহাম্মদ বিবাহ করবে না। যেমন এই কথা বলা আমার খাদিজার 2 চোখ দিয়ে ঝরঝর করে অঝর নয়নে পানি ঝরতে আরম্ভ করেছে। আমির হামজা বলতেছে খাদিজা কান্দিও না, তুমি কান্দিও না, কারণ কান্না আমি আমির হামজা সহ্য করতে পারি না। খাদিজা আমার ভাতিজা মোহাম্মদ ডাইরেক্ট বিবাহ করব না এই কথা বলে না, বিবাহ করব বলেছে, কিন্তু 3টা শর্ত দিয়েছে। এই 3টা শর্তে যদি তুমি রাজি হইয়া যাও তবে আমার ভাতিজা বিবাহ করবে। খাদিজা বলল চাচা গো কি 3টা শর্ত একটু জলদি করে বলে, কারণ আমি খাদিজা আমি যেন সহ্য করতে পারি না। বাবারে একে অপরের প্রতি যখন মোহাব্বত আপনার বসে যায়, প্রেম যখন শুরু হয়ে যায় তখন টাকার দিকে লক্ষ্য থাকে না, জমির দিকে লক্ষ্য থাকে না, বাড়ি গাড়ির দিকে লক্ষ্য থাকে না। আজকে লাইলি মজনুর প্রেমের ইতিহাস আমরা পড়েছি। আজকে দুজনেরই রাজত্ব ছিল, শেষ সময় পর্যন্ত এরা একে অপরকে দেখার জন্য সকলে রাজত্ব আপনার ছেড়েছিল। আজকে খাদিজা বলল চাচা বলো বলো আজকে নবী কি শর্ত দিয়েছে? এবার আমির হামজা বলল প্রথম শর্ত হলো তোমার যত জমি জায়গা আছে, টাকা পয়সা, অট্টালিকা, সোনা দানা, হীরা মণি মুক্তা সবকিছু গরিব মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে, দান করে দিতে হবে। আর একটা কাপড়ে তোমাকে জীবন যাপন করতে হবে, নবীর কাছে দ্বিতীয় কাপড় চাইতে পাবে না। আর 3য় নম্বর শর্ত হইল আজকে তুমি 1 সপ্তাহ ধরে অনাহারে থাকিলে 1 সপ্তাহ পরে যখন খেজুর খাইতে বসবা, ফকির চলে আসলে নিজে না খাইয়া ওই ফকিরকে দিয়ে দিতে হবে। খাদিজা বলে চাচা এই 3
তিনটা শর্ত তো দূরের কথা, আমার নবী যদি বলতো, মোহাম্মদ যদি বলতো আমি খাদিজার কলিজা নেব, আমি খাদিজা, আমি হাসতে হাসতে নিজে বুক ছিড়িয়া আমি নবীকে কলিজা বার করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি খাদিজা আমার নিজের কলিজা আমার নবীর জন্য বাহির করে দিতাম। আজকে এই তিনটা শর্ত আমার কাছে কিছুই নয়, যাও যাও, আমার নবী যেটা বলবে আমি খাদিজা আমি সেটাই মেনে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মহজেজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মহজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আমার খাদিজা বললে চাচা আমির হামজা যাও যাও যাও, আমার নবীকে বলে দাও, আমার মোহাম্মদকে বলে দাও আমি খাদিজা আমি তিনটা কেন 3000 শর্ত দিলেও আমি খাদিজা রাজি হইয়া যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমির হামজা বাড়িতে গেলেন, যাওয়ার পরে আমার নবীজিকে ডাক দিলেন, আমার নবীজিকে ডাক দিয়া বলে এই আমার ভাতিজা মুহাম্মদ, আজকে যে তিনটা শর্ত তুমি দিয়েছিলে, আজকে যে তিনটা শর্ত খাদিজার উপরে ছিল, আজকে খাদিজা তোমার তিনটা শর্তে রাজি হইয়া গেছে। নবী আমার বলে যদি আমার তিনটা শর্তে রাজি হইয়া যায় চাচা গো আমার বিবাহ করতে কোনো অসুবিধা না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহে আমার নবীজি রাজি হইয়া গেল। আমার নবীজির চাচারা আমার নবীজির জন্য খাদিজাকে মোহরানা দিল। বাবাজি ভাইরা আজকে আমরা মোহরানা দিলে 1001 টাকা, 2001 টাকা, খুব বেশি দিলে 5001 টাকা। বাবা 5001 টাকার বেশি হইয়া গেলে 40,000, 30,000, 50,000 টাকা, 50,000 টাকা দিলাম, কিন্তু বেরাদার মরা পর্যন্ত ওই মোহরানা আপনার শোধ করে না, বিবিকে দেয় না। আজকে ক্ষমতা যদি না থাকে দেওয়ার মতো 50,000 মোহরানা তুমি বাঁধিও না। তবে বাবা 1001 টাকাও করা যাবে না, 5001 টাকাও করা যাবে না। কারণ হইল জগতের মধ্যে আজকে নারীদেরকে এমন একটা মূল্য দিতে হবে যেই মূল্যতে ওই নারীর প্রাণ ও মন শান্তি পাবে। যেহেতু ওই আপনার মোহরানাটা শরীয়তের মধ্যে আজকে ইসলামিক বিধান, আজকে আমরা মোহরানার দিকে লক্ষ্য কম করি, পণের দিকে লক্ষ্যটা বেশি করি। মোহরানা হালাল এই জন্য আমাদের লক্ষ্য নাই, কোনটা হলো হারাম
এই জন্য আমাদের লক্ষ্যটা বেশি। বাবাজি ভাইরা, আমার নবীজি বিবাহে খাদিজাকে মোহরানা দিয়েছিল, একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, বাবা 40টা নয়, 50টা নয়, 70টা উট খাদিজাকে মোহরানা দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, সেই আমলে আজকে থেকে 1446 হিজরি আগে যদি বাবা 70টা উট মোহরানা দেয়, আজকে ওই 70টা উটের দাম কত হবে? বাবাজি ভাইরা, আমার নবীজি 70টা উট খাদিজাকে মোহরানা দিয়া আজকে আমার খাদিজাকে বিবাহ করলেন। আজকে বলবেন হুজুর গো, আজকে আমার নবীজির সম্পদ ছিল না, নবীজি গরিব ছিল, নবীজির টাকা পয়সা ছিল না, 70টা উট মোহরানা কেমন করে দিল? আরে আমার বাবাজি ভাইরা, আমরা জীবনে অনেক শুনেছি, কিন্তু নবী গরিব এটাই আমরা জানি, কিন্তু আমার নবীজি গরিব ছিলেন না। কারণ হলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপ মায়ের একমাত্র কন্যা, আব্দুল ওয়াহাব জোহরের একমাত্র কন্যা। তিনার যত সম্পদ ছিল আমার মা আমিনা পেয়েছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যত সম্পদ ছিল আমার নবীজি পেয়েছিল, মা আমিনার সম্পদ গুলো আমার নবী পেয়েছিল। আরে বাবা, আব্দুল মুত্তালিব সেই সময় কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। আর আরবের মধ্যে সেই আমলে 10টা ধনীর সঙ্গে আমার আব্দুল মুত্তালিব একজন ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির কম সম্পদ ছিল না, অনেক সম্পদ ছিল, কিন্তু আমার নবীজি গরিব মিসকিন এতিমদেরকে দান করে দিয়েছিল। খাদিজা 70টা উট মোহরানা নিয়া আমার নবীজিকে বিবাহ করলেন। নবীজিকে বিবাহ করার পরে রাত্রিবেলা আমার নবীজি খাদিজার জান মুবারকের উপরে মাথা দিয়া, জানো বাবা, আমার নবীজি শুয়ে আছে, আর খাদিজা আমার নবীজির চুলে যেন হাত বুলাইতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির চুলগুলো ছিল চারিদিকে আপনার লম্বা, সেইটাকে আমরা অনেক সময় আমাদের এখন পরিভাষায় বাবরি কাট বলি। কোন দিকে ছোট ছিল না, বড় ছিল না, চারিদিকে আপনার সমান চুল ছিল। নবীজির চুলগুলো বড় বড় ছিল। আজকে বাবাজি ভাইরা, আজকে মুসলমান ঘরের ছেলেরা এমন ভাবে চুলের কাট মারে, দেখলে মনে হয় যেন আপনার পোল্ট্রি মুরগির মতো আপনার ফুলটাকে খাড়া করে রেখেছে। এরকম আমাদের কাটিং এখন বর্তমানে। বাবা আজকে ওই কাটিং যদি না হয়, আজকে আমার মা বোনেরা যেন পাগল হয় না। আজকে বেরাদার লক্ষ্য করে দেখবেন, মদখর, গাঁজাখর, তাড়িখর আপনার নিজের বিবিকে এত কিল মারে, তবুও বাবা পরকীয়ায় লিপ্ত হয় না। আর যার স্বামী আপনার ভদ্র, মাস্টার, ডাক্তার, উকিল, হাকিম, বিএসএফ, আর্মি, আজকে তাদের বিবিরা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এ বাবা, কথায় আছে সুখে খাইলে ভূতে কিলা। আর বাবা, আপনার ভালোবাসা যদি বেশি পাওয়া যায়, ওই নারীরা ভালোবাসা সহ্য করতে পারে না। তবে সব বিবিরা না। বাবা রে ভাইরা, আজকে স্বামীর মাথা যদি নেড়ে দেয়, স্বামীর যদি সেবা করে, খিদমত করে, আজকে যদি স্বামী ওই বিবির প্রতি খুশি হইয়া যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে দেয়, আমার নবী বলেছে ওই বিবির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা রে ভাইরা, আমার নবীর মাথা মুবারক যেন নাড়তেছে, আর স্বামী স্ত্রী যেন মধুর যেন গল্প করতেছে, আলাপ আলোচনা আপনার করতে আছে। মধ্যরাত্রি যখন হয়ে গেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জন্য বাবা ঘুম আসতেছে। আমার নবীজি বললেন, খাদিজা, ও খাদিজা, তোমার ঘুম আসছে, তুমি ঘুমায়া যাও, আমি পরে ঘুমায়া যাব। খাদিজা রাত্রি বেলায় যখন ঘুমায়া গেলে, আর যখন বাবা আপনার রাত্রি যখন তৃতীয় ভাগে রাত্রি যখন চলে আসলো, আর খাদিজার যেন ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে খাদিজা ডান দিকে তাকায়া দেখে নবী না, বাম দিকে তাকায়া দেখে নবী না, ঘরের মধ্যে লক্ষ্য করে দেখে নবীকে দেখা যায় না। সারা রাত ভবন আমার নবীকে খোঁজাখুঁজি করলে, কোন জায়গায় নবীকে খুঁজে পাওয়া গেল না। খাদিজা
চিন্তায় চিন্তিত হয়ে গেল। কারণ হইল এর আগে খাদিজা 3টা স্বামীকে হারাইছিল, এই জন্য খাদিজার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। কিন্তু খাদিজা তখন পর্যন্ত জানতো না যে আমার নবী এত বড় অলৌকিক দৃশ্য আছে, আমার নবী হায়াতুন নবী, আমার নবী আখেরি নবী, এটা তখনও আমার খাদিজা জানতে পারে না। আমার নবীজিকে যেন খোঁজাখুঁজি আরম্ভ করলো। খাদিজা যখন রাজভবনে খুঁজে না পাইল, যেই খাদিজা জীবনে কোনোদিন বাইরে যায় না, যেই খাদিজা জীবনে কোনোদিন পাহাড়ে উঠে না, যেই খাদিজা জঙ্গলে যাওয়া তো দূরের কথা, যেই খাদিজা রাস্তাতেও কোনোদিন একাই বের হয় না, ওই খাদিজা আমার নবীর প্রেমে পাগল হইয়া খালি পায়ে যেন নবীকে খোঁজার জন্য বাহির হয়ে গেল। সারা রাত্রে আমার নবীকে খুঁজে খুঁজে পাগল, আমার নবীকে যেন খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুভে সাদেকের সময় নিজের রাজভবনে ফিরে আসবে, এমন অবস্থায় লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে সেজদায় পড়ে ইয়া হাওলি উম্মতি উম্মতি বলে কাঁদছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমার মায়েরা, জীবনে ফুলসজ্জা রাত্রি একদিনই জীবনে আসে, জীবনে বাবা মধুর রাত্রি স্বামী স্ত্রী একদিনই একটা রাত্রিতে আসে। আজকে ওই রাত্রিতে যুবক যুবতী দুনিয়া বলে ভুলে যায়, বাপ মা বলে ভুলে যায়, জগৎ বলে ভুলে যায়, কারণ জান্নাতি নিয়ামতের জন্য আজকে তারা বন্ধু বান্ধব ভুলে যায়। বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রথম বিবাহ করে আজকে প্রথম রাত্রিতে বিবির কথা ভুলে গিয়া, জগতের কথা ভুলে গিয়া আমার নবীজি উম্মতের জন্য পাহাড়ের উপরে ফরিয়াদ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী আপদে বিপদে সুখে দুঃখে উম্মত উম্মতিকে ভুলে না, আজকে মোরা উম্মত উম্মতি হইয়া আমার নবীজিকে মনে পড়ে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করেছে, কিন্তু পাহাড়ে উঠতে পারে না। যেই খাদিজা ভদ্র মহিলা, যেই খাদিজা একজন রাজত্ব চালাইতেছিল, ওই খাদিজা জীবনে পাহাড়ে উঠে নাই। কেমন করে উঠবে বুঝতে পারে না। এখন পাহাড়ে তো আপনার সিঁড়ি করে দেওয়া আছে, পাহাড়ে ওঠার মতো ব্যবস্থা করে দেওয়া আছে, তখন বাবা এইরকম ব্যবস্থা ছিল না। খাদিজা পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু উঠতে পারে না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা হাওয়া গুলি দিয়ে হাঁটু পাড়া দিয়ে যেন আপনার পাহাড়ের উপরে উঠতে আরম্ভ করলে, ছোট্ট ছোট্ট পাথর কাকর গুলোতে আমার খাদিজা হাতের কহিনা আর যেন হাঁটুটা যেন ক্ষত বিক্ষত হয়ে গেল, নবীর কাছে পৌঁছে গেল। আমার নবীজিকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে রাত্রিতে আমার বাড়িতে আমার ঘরে থাকার কথা ছিল, আজকে আপনি এই জায়গায় কারণটা কি? আমার নবী চট করে সিজদা থেকে মাথাটা উঠায়া খাদিজাকে বলতেছে, খাদিজা আজকে তুমি এই জায়গায় এসেছো, কারণটা কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে বিবাহের পরে একজন স্বামী যদি স্ত্রীর ঘরে না থাকে, এমন কোন স্ত্রী আছে, এমন কোন বিবি আছে যে আরাম করে বিছানায় ঘুমাবে? ওগো নবীজি, আমি খাদিজা ঘুমাইতে পারি না, আমার ঘুম হয় না, আপনাকে খোঁজার জন্য আমি বাহির হয়ে গেছি। নবী গো, আজকে আপনি জলদি করে আমার দরবারে চলে। আমার নবীজি বললেন, খাদিজা তুমি যাও, আমি পরে আসতেছি। তবে খাদিজা, আজকে থেকে আমি তোমাকে বললাম, আজকে থেকে আমি নবী, আমাকে খোঁজার জন্য তুমি কোন সময় বাইরে আসবে না। আল্লাহ সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলা সাইয়্যিদানা মাওলানা
মুহাম্মাদ। বাবার ভাইরা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা আজকে শোনো রে, আজকে আমাকে নেওয়ার জন্য আজকে তুমি কোনোদিন কোনো সময় বাইরে যাবে না। খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কথা দিলাম আজকে থেকে আপনাকে খোঁজার জন্য আসবো না। তবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন খুঁজে আমি পাইতেছিলাম না তখন আমার মনে বড় ভয় হয়েছিল। খাদিজা এই কথা বলে যখন দণ্ডায়মান হইলেন, যখন খাড়া হইলেন, যখন উঠে গেলেন, আমার খাদিজা যেন আহ করে একটু শব্দ করলো। এবার আমার নবীজি বলল, খাদিজা আজকে তোমার শব্দ কেন হইল? খাদিজা বললেন, হুজুর গো আজকে যখন আমি পাহাড়ের উপরে উঠতেছিলাম আমার হাঁটু আর কহিনাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। নবী আমার বললেন, কোন জায়গায়? এবার যখন খাদিজাতুল কুবরা দেখাইলেন তখন আমার নবীজি নিজের থুতু মুবারক লাগায়া দিলেন। যেমন থুতু মুবারক লাগায়া দেওয়া, খাদিজা বলতে যে খোদার কসম করে বলি আমার নবী যখন আমার ওই ক্ষত বিক্ষত জায়গাতে থুতু লাগায়া দিলে ওই জায়গা ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা বাড়ির দিকে চলে আসলে, আর সকালবেলা আমার নবীজি যেন খাদিজা রাজ দরবারের দিকে আসতেছে। মক্কার মানুষেরা বলতেছে, দেখ রে দেখ আজকে নবীজি, আজকে মুহাম্মদ যার বাপ নাই যার মা না, আজকে একজন রানীকে বিবাহ করে, একজন টাকা পয়সা ওয়ালাকে বিবাহ করে, আজকে সমস্ত রাজত্বের মালিকানা নিয়েছে, আজকে টাকা পয়সা ওয়ালা হয়েছে, জমি জায়গা ওয়ালা হয়েছে। আজকে মক্কা নগরের মানুষেরা আজকে আমার নবীজিকে বলতেছে, আমার নবীজি যখন এই কথা শুনলেন, শোনার পরে আমার নবীজি বলতেছে, আল্লাহ গো আজকে যদি আমার দাদু বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে মক্কা নগরের মানুষেরা এইরকম কথা বলতে পারতো না। নবী আমার দুই চোখের পানি ফেলায় দিয়া কান্দে। খাদিজার রাজ দরবারে যাইয়া একটা ঘরের মধ্যে আমার নবীজি চোখের পানি ফেলায় যেন কান্দে। আমার নবীজি যখন দুই চোখের পানি ফেলায় কান্দে, আমার খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার নবীজি আপনি কেন কান্দেন? আপনার চোখে কেন পানি? আমার নবীজি বলে, খাদিজা তুমি কি আমার জন্য তোমার সম্পদগুলো দান করতে পারবে না? তোমার জমি জায়গা দান করতে পারবে না? তোমার টাকা পয়সা দান করতে পারবে না? খাদিজা বলে, নবী গো আজকে আমার টাকা পয়সা ধন সম্পদ তো দূরের কথা, আজকে নবী তোমার জন্য আমার নিজের শরীরের চামড়া ছিঁড়িয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ও খাদিজা আজকে আমি নবী বলতেছি তোমার সমস্ত জমি জায়গাগুলো, টাকা পয়সা, হীরা মণি মুক্তা তুমি গরিব মিসকিনের মধ্যে দান কইরা দাও। সঙ্গে সঙ্গে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত যত রাজত্ব ছিল, টাকা পয়সা ছিল, জমি জায়গা ছিল, সবকিছু আমার গরিব মিসকিন ফকিরদের মধ্যে দান করে দিলেন। কার জন্য দান করলেন? আমার নবীর জন্য। বাবাজি ভাইরা, খাদিজা একজন রাজত্ব, একজন রানী যত সমস্ত রাজত্ব যদি দান করে দিতে পারে, বলেন বলে আজকে আমরা কি ওই নবীর জন্য, আমরা ওই কবরস্থানের জন্য সীমিত পয়সা কি দান করতে পারি না? মা বোনেরা, আজকে যেই কবরে আপনার নানা নানি, দাদা দাদি, আজকে ভাই বোন আত্মীয় স্বজন শুয়ে আছে, বাবা আপনার আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, এই আত্মীয় স্বজন বলতেছে, দেখ রে দেখ আজকে আমার জন্য তোমরা কি কিছু দান করতে পারবে না? আজকে সকলে তাকাইয়া বসে আছে, বাপজি রে আজকে ওই মা ভাই বোন দাদা দাদি নানা নানির নামে 5 জন বাপজি আমার 1000 করে দেওয়া যাবে না? হেলাল 100